নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখানে যে পাখিটা দেখাচ্ছি এই পাখিটা কিন্তু ভাই বোন পাখি। ভাই বোনটা পেয়ার হচ্ছে, যেমন একই ডিমের বাচ্চা যখন বড় হয়ে গিয়ে যখন আমরা ব্রিডিং এ বসাই, সেক্ষেত্রে কিন্তু ওদের কিন্তু প্রবলেম একটা দেখা যায়। এদের বাচ্চা ফুটলে বাচ্চার যে ফেদার, যে ফেদারে প্লাকিং করে, ফেদার প্লাকিং বলতে এদের একটা যে পালক বেরোয়, পালকগুলো থেকে ওরা রক্ত চুষে চুষে খায়, সেই জন্য রক্তগুলো এই পালকগুলো কিন্তু ঝরে পড়ে যায়। তো বাচ্চারা কিন্তু সেই জন্য অনেকেই বলে যে ক্যালসিয়াম সমস্যা, কিন্তু ক্যালসিয়াম সমস্যা নয়। মেল ফিমেল যখন আলাদা ব্লাড লাইন থাকে তখন ডিম বাচ্চা ঠিক ঠিক থাকে। যখন একই ডিমের বাচ্চা যখন বাচ্চা বড় হয়ে যখন ব্রিডিং করবেন, তখন কিন্তু প্রথমবারে বাচ্চা ঠিক ঠিক থাকবে, সেকেন্ড বারে ঠিক থাকবে, যখন 3 নম্বর ব্রিডিং এর পরেই তারপর থেকে ওদের সমস্যা শুরু হবে ব্রিডিং এ ফেদার ফ্ল্যাকিং করা। তো এটা কিন্তু 3-4 বার যখনই করে, 3 থেকে 4 বার এটা ব্রিডিং করছে, তখনই দেখলাম, আমি কিন্তু সমস্যাটা কিন্তু লক্ষ্য করলাম, এদের কিন্তু বাচ্চাগুলো ফেদার ফ্ল্যাকিং হচ্ছে। তাই জন্য এই হাঁড়িটা দিয়েছি। হাঁড়িটা কেন দিয়েছি সেটাও আজকে বলে দেবো আপনাদেরকে। তো এটা কিন্তু হাঁড়ি বলতে সরার থেকে একটু বড় একটা সাইজে একটু হাঁড়ি দিয়েছি, কারণ এর মধ্যে বাচ্চাগুলো থাকছে। ঠিক আছে, হাঁড়িতে দিলে কি হয়, ধাড়ি পাখিগুলো ঢুকে পড়বে, বাচ্চার সাথে থাকবে, বাচ্চাকে ফিডিং করাবে। ফিডিং করতে করতে ওদের কিন্তু যে পালকগুলো কিন্তু পিঠের গোড়া থেকে পালকগুলো ওরা কিন্তু তুলে তুলে খেয়ে নেবে। আমি দেখাচ্ছি, এই গায়ে থেকে আপনারা কিন্তু দেখবেন ফিটে থেকে পালকগুলো তুলে রক্তগুলো খাবে। সে একই ডিমের বাচ্চা হয়েছে তাই জন্য। ঠিক আছে, তাই জন্য যাতে না করে, অনেক সময় কি হয়, বা যদি আমি এখানে হাঁড়ি দিয়েছি, হাঁড়ি বলতে সরাটা দিয়ে দিয়েছি, সরার মধ্যে দিয়ে দিলে বাচ্চাগুলো কিন্তু ধাড়ি পাখিগুলো বাচ্চাগুলোকে খাবেই কিন্তু, আরো কোনো বসে বসে ওরা কিন্তু আর পালকগুলো তুলবে না। তাই কিন্তু এখানে 1 সপ্তাহ ধরে কিন্তু এরকম ভাবে দেওয়া আছে। আমি আজ দেখলাম, লক্ষ্য করলাম যে ডিমে কিন্তু এই যে দেখুন নতুন নতুন কিন্তু পালক ওরা গজিয়েছে, নতুন নতুন ছোট ছোট পালক কিন্তু গজাচ্ছে। তার কারণ ওরা কিন্তু ফেদার প্লাকিং আর করতে পারছে না। কেন করতে পারছে না? ওখানে হাঁড়ি দেওয়া নেই, হাঁড়ির জায়গায় সরা আছে। তো আপনারাও এরকম যদি হয়, আপনারা সরা দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, আমার তো হয়েছে তাই আপনার সাথে শেয়ার করলাম। আমি সরা দিলাম, ধাড়ি পাখিগুলো আর ফেদার প্লাকিং করতে পারছে না। ঠিক আছে, এটা একটা সলিউশন আপনারা বার করে দিলাম। আর 2 নম্বর সলিউশনটা, মেল পাখিটা বা ফিমেল পাখিটা যে কোনো একটা অন্য ব্লাড লাইনের সাথে পেয়ার করে দাও, বা পেয়ারটা ভেঙে দিয়ে অন্য কোনো পেয়ার সাথে জোড়া দিতে পারেন। যদি না মনে হয় যে পাখিটা অনেক ডিম বাচ্চা তোলে, তাহলে কিন্তু আপনারা করতে পারেন ঠিক এরকম আমার মতন কাজ, হাঁড়িটা খুলে দিয়ে সরা দিতে পারেন। ঠিক আছে, বাচ্চাগুলো চঞ্চল থাকবে, বড় থাকবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাগুলো ওরকম ফেদার প্লাকিং করছে কিনা। এবার ওষুধ, একটা মেডিসিন আপনাদের বলে দিচ্ছি। যেমন অ্যালোভেরা গাছের যে পাতাটাকে কিন্তু যে ভাঙবেন, ভেঙে যে বেরোবে জেলিটা, সেই জেলিটা কিন্তু এদের পিঠে ঘষে দেবেন। তাহলে কিন্তু এদের যে ফেদারের প্লাকিংটা আর করবে না। ঠিক আছে, এখন কিন্তু আমি ওদের অ্যালোভেরা গাছের জেলিটা কিন্তু পিঠে ঘষে দেবো। তো আপনারাও কিন্তু এরকম ভাবে ঘষবেন 2-1 দিন ছাড়া ছাড়া, দেখবেন পালকগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমি কিন্তু হাঁড়ির মধ্যে রেখে দিই, জাস্ট দেখাবো বলে ভিডিওটা আপনার সঙ্গে শেয়ার করলাম। আমি দিয়ে ফল পেয়েছি তাই আপনার সাথে শেয়ার করছি। ফেদার প্লাকিং আর কিন্তু ওরা করছে না। যখন হাঁড়ি থাকলে হাঁড়ি বেড়ে ঢুকে গিয়ে কিন্তু ফেদার প্লাকিং করবে। তাই আমি কিন্তু রেখে দিলাম। আর দেখলাম বাচ্চাগুলো খুব সুন্দর ও চঞ্চল স্বাভাবিক বাচ্চা আছে, দেখুন খুবই সুন্দর। দেখুন দুটো বাচ্চা, ওদের গলায় খাবার কিন্তু হজমের কোনো সমস্যা নেই, পটিরও সমস্যা নেই। কিন্তু পায়ে দেখছি কিন্তু পটি কিছু আটকে আছে, এখানে আমি খুলে দেবো, আঙুল দিয়ে আপনারা খুলে দেবেন। যেটা ছিল ফেদার প্লাকিং, সেটা কিন্তু সমস্যাটা সমাধান করে নিয়েছি। আগের ভিডিওও আমি করেছিলাম। আগের ভিডিও আমি কিন্তু হাঁড়ির জায়গায় সরা দিতে বাচ্চাগুলো সব ঠিক হয়ে গেছিল। এবারেও করেছি সেম, আপনার সাথে শেয়ার করলাম। আপনাদের যদি এরকম হয়ে থাকে, দেখবেন হাঁড়ি দিয়ে দেখবেন পাখির কোনো সমস্যা থাকবেই না। ঠিক আছে, দেখুন কিন্তু ছোট ছোট দেখুন পালক কিন্তু ওরা বেরিয়েও পড়েছে, দেখতে পেয়েছেন? ছোট ছোট পালক, মানে যে পালকগুলো তুলে দিয়েছিল সেই পালকগুলো কিন্তু বেরিয়ে পড়েছে। ঠিক আছে, আজকে এই ভিডিওর মধ্যে আপনার সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।